হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনা লাইভ ব্লগে। আজকে একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি বানাবো শীতের মরশুমের টাটকা ফুলকপির রসরসে ঝোল। দেখুন বন্ধুরা, বেগুন এবং আলু সিদ্ধ করে রেখেছি, বেগুন কেটে রেখেছি, ফুলকপিটা একটু ভাপিয়ে নিলাম। তারপরে ধনেপাতা কাটা আছে, পেঁয়াজ রসুন বাটা আছে, জিরা আদা বাটা আছে, টমেটো কাঁচা লঙ্কা নেওয়া আছে, ওখানে লঙ্কা বাটা আছে। লঙ্কাটা পরে অ্যাড করব। এখন বেগুনগুলোকে ভেজে নিই। দেখুন, বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তো হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে তেলটা আসুক, তেলটা গরম হয়ে গেলে তারপরে ভেজে নেব। সেদ্ধ করে দেওয়া আছে। দেখুন বন্ধুরা, এই শীতের মরশুমে প্রথম টাটকা ফুলকপি ভেরি টেস্টি লাগে। তার স্বাদে একটা আলাদা, ঠিক না? নতুন যে সমস্ত সবজিগুলোর আমদানি হয় প্রত্যেকটাই দারুণ সুস্বাদু হয়। দেখুন, বেগুনগুলো এবার ভেজে নেবে। একটু নুন হালকা দিয়ে দিলাম, হলুদটা দেওয়া ছিল। বেগুনগুলো আগে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের রান্নার এই চুলোর উনানে শীতকালে মাঝে মধ্যে আগুনের পাশে বসে যে তৃপ্তি, যে অনাবিল আনন্দ, সেটা কি বলে বোঝাবো। বেগুনগুলোকে খানিকক্ষণ ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখুন, বেগুনগুলো ভাজার পরে ফুলকপি যেগুলো আমি সিদ্ধ করে রেখেছি, হালকা সিদ্ধ করে রেখেছি, ওগুলোও ভেজে নেব। এটা আমি সামান্য পেঁয়াজ টেয়াজ দিয়ে করছি, আবার নিরামিষ ফুলকপিও করি। তা শীতের মরশুমে এখন নতুন ফুলকপি, পরে পরে আলাদা টেস্ট হবে। এখন নতুনের স্বাদ দুর্দান্ত, তাই না? ফুলকপিগুলোও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ফুলকপি এবং বেগুন এর সাথে তেলে ভেজে নিচ্ছি। আলুটা সেদ্ধ করা আছে, আলুটা খুব ভেজে নেব। প্রেসার কুকারে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, খুব ভালো লাগবে, ঠিক আছে? দেখুন ভাজা চলছে। এখানে বেগুন প্রায় 60 টাকা কিলো চলছে, ফুলকপির 80 টাকা কিলো চলছে। আমাদের লোকাল মার্কেট হচ্ছে সিমলাপাল, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। দেখুন বন্ধুরা, ভাজা চলছে, অনেকক্ষণ ভেজে নেব। চুলোর উনানটা জ্বালা চলছে। মানুষ হচ্ছে ভোজন রসিক প্রাণী। প্রত্যেকটা জিনিসের স্বাদ নিতে মানুষের খুব পছন্দ এবং সেই স্বাদ উপভোগ করতে চায়। এটা শীতের টাটকা সবজি ভাজা চলছে। ভাজা হয়ে যাওয়ার পরে কেড়ে নেব। তারপরে যে মশলাগুলো রাখা আছে কেড়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এটা সব কেড়ে নিলাম।
জালটা একটু কমিয়ে দিলাম। এটা হাতে নিয়ে তেলটা দিয়ে দিলাম। তেল দিয়ে ভাজা হয়ে গেছে। পাঁচফোড়নটা শেষে পাঁচফোড়নটা নিয়ে আসছি বন্ধুরা। পাঁচফোড়ন আমি ফোড়নের ডিবাটা নিয়ে যাচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, এরপর বেটে রাখা কষতে থাকে। জল দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, বেটে রাখা জিরা আদা বাটা, দেখুন বন্ধুরা চুলোর রান্নার যে আনন্দ কি বলবো। কষা চলছে, এরপরে টমেটো লঙ্কা বাটা ছিল এটা দিয়ে দিলাম, লঙ্কা কাঁচা লঙ্কা ছিল। দেখুন বন্ধুরা একটু সামান্য জল দিয়ে মশলাটা কষা চলছে, চুলোর মানে জাল পাচ্ছে। কুচি করে থাকে, কম করে ধনে পাতা ছিল, ধনে পাতাগুলো খুব খারাপ হয়ে গেছিলো, যতটা ছিল দিয়ে দিলাম। ধনে পাতা শুধু দিলে হবে না, একটু ধনে গুঁড়ো মেশাতে হবে, ধনে গুঁড়ো মেশালে আরও ফ্লেভারটা ভালো হয়। ঠিক আছে, গোটা জিরো দিয়েছি, একটু জিরে বাটাকেও দিয়ে দিয়েছি, জিরে গুঁড়োকে দেখে দাও খেলো। জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম। ঠিক আছে, দেখুন বন্ধুরা তারপরে ভেজে রাখা ফুলকপি, বেগুন, আলুকে এই মশলার মধ্যে ঢেলে দিলাম। একটু চিনি এবং নুন স্বাদ মতো যোগ করব। 3 জন খেতে তো, তাহলে আমাদের এটা এখন ঠিক আছে। ছেলে ঘুমিয়ে গেছে, ও খাওয়া হয়ে গেছে, ডাল দিয়ে খেয়ে নিয়েছে, ডাল লাউ দিয়ে। কুঁদরি ভাজা হয়েছিল দেখুন। এরপরে আমি জল ঢেলে নেব। ঠিক আছে, স্বাদ মতো চিনি এবং লবণ এড করে দেবো। একটু খানিকক্ষণ কষা চলে, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটবে। ঠিক আছে বন্ধুরা, দেখুন চলছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও উপভোগ করবেন। থ্যাংক ইউ।